না, টার্গেট তো থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার। তো আমার মেইন ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ। এভাবেই রিপন আত্মবিশ্বাসের সাথে নিজের লক্ষ্যের কথা বলে গিয়েছিলেন। টপ এন্ড টি-20 সিরিজে তিনি নিজের কথা রাখার চেষ্টা করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেননি তিনি, কিন্তু তিনি যে সত্যিকার অর্থে নিজের উপর বিশ্বাস রেখেছেন, বল হাতে পারফর্ম করেছেন দুর্দান্ত। বাংলাদেশ হাই পারফরমেন্সের ইউনিটের হয়ে তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। সেখানে অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন ডানহাতে এই বোলার। প্রথম 3 ওভারে রীতিমতো রান দিয়েছিলেন মাত্র 6 আর উইকেট বাগিয়েছিলেন 2টি। প্রতিপক্ষের প্রথম উইকেটটি তিনিই শিকার করেছিলেন। কোরি ওয়েলসের উইকেট উপড়ে ফেলেন রিপন। দারুণ খেলতে থাকা ব্যাক্সটার হলকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে পথ দেখান রিপনই। এই 2 উইকেট নেওয়ার পাশাপাশি তার লাইন লেন্থ ছিল চোখ ধাঁধানো। প্রতিপক্ষ ব্যাটারদের জন্য সৃষ্টি করেছিলেন ধূম্রজাল, তাতে করে তারা রান নিতেও হিমশিম খেয়েছে। যদিও শেষ ওভারে রিপনের ছন্দ পতন ঘটে, এর মূল দায় অবশ্য ফিল্ডারের। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। একেবারে সাদামাটা একটা বল শর্ট ফাইন লেগে থাকা ফিল্ডারের পায়ের নিচে দিয়ে চলে যায় বাউন্ডারিতে। ব্যক্তিগত চতুর্থ ওভারের শুরুতে সে রানটুকু আত্মবিশ্বাসে খানিক আঘাত করে রিপনের। শেষ অবধি 13 রান হজম করেন রিপন। পুরো বোলিং ফিগারের চিত্রটা সে ওভারে বদলে যায়। নতুবা একটি দুর্দান্ত দিন যুক্ত হতে পারত রিপন মন্ডলের স্মৃতির পাতায়। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে খেলা এই টপ এন্ড সিরিজ রিপনের স্মৃতির একটা বড় অধ্যায় হয়ে থাকবে, কেননা তিনি ধারাবাহিকভাবে বল হাতে ভালো করে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। 6 ম্যাচ খেলে তিনি নিয়েছেন 10টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের মধ্যে সেরা 3-এ অবস্থান করছেন তিনি। রিপনের জন্য এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। নিজের প্রথম সফরে আত্মবিশ্বাসের ঝলক দেখিয়েছেন। তাছাড়া পেসবান্ধব উইকেটে নিজের সক্ষমতার পরিচয়ও দিয়েছেন। এবারের এই অস্ট্রেলিয়া যাত্রা নিশ্চিত রূপে রিপনকে আরো বেশি অনুপ্রাণিত করবে। তিনি হয়তো একদিন বেশ আত্মবিশ্বাসের সাথে বলবেন, আমি বিশ্বের সেরা বোলার হব। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।